বাম কর্মীরা বলছে মানুষ বামেদের পাশে রয়েছে, মানুষ বামেদের ভোট দিতে চায়, কিন্তু ছাপ্পার জন্যে দিতে পারে না, ভয় দেখাচ্ছে। বাড়িতে বাড়িতে গিয়ে অনেক জায়গায় ছাপ্পা হচ্ছে না, ঠিক রয়েছে, কিন্তু তার আগে বাড়িতে গিয়ে যে ভয় দেখিয়ে আসছে, ওই ভয় ভীত হয়ে তারা ভোট দিতে পারছে না। আমি বাম কর্মী বাম সমর্থকদের কাছে একটা অনুরোধ রাখতে চাই, এবং অবশ্যই বিভিন্ন যে শাখা অফিসগুলো রয়েছে, এরিয়া কমিটিগুলো রয়েছে, আপনারা একটু ভরসা দিন। রাজ্যের নেতারা সবসময় যাবে এটা তো সম্ভব নয়। মীনাক্ষী তো আর সারা পশ্চিমবঙ্গে ছুটে বেড়াতে পারবে না, আজকের সায়ন শতরূপ এরা তো যেতে পারবে না সব সময়। তাহলে আপনাদের লোকাল নেতাদের দায়িত্ব শাখা অফিসগুলোকে ঠিকঠাক রাখা, মানুষের পাশে দাঁড়ানো, কোথায় আবাস যোজনার ঘর পাচ্ছে না, কার কি অসুবিধা রয়েছে, সেই কাজগুলো নিশ্চয়ই শতরূপ দীক্ষিতা মীনাক্ষী গিয়ে দেখবে না, সেটা আপনাদের দেখতে হবে। মানুষ আপনাদের পাশে রয়েছে, ভোট দিতে চায়, কিন্তু আপনারা কি মানুষের পাশে রয়েছেন? অনেকেই বলে সিপিআইএম দলটার প্রতি মানুষের আর বিশ্বাস নেই, ভরসা নেই, তাই সিপিআইএম ফিরে আসছে না, সিপিআইএম এর ভোট পার্সেন্টেজ কমে গিয়েছে। এটা তো একটা ধারণা। অন্য আরেকটা ধারণা রয়েছে, যেটা বামপন্থী সমর্থকরা বলে থাকে, যদি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে ওই বাংলার জনগণই দেখিয়ে দেবে এই বামেরা কতটা শক্তিশালী। দেখুন, আপনারাও জানেন নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সন্দেশখালী মানুষ বলে বামপন্থীরাই ভালো ছিল, বামফ্রন্ট সরকারই ভালো ছিল। তাহলে বলুন তারা কেন বলছে? তারা কি সত্যিই ভোট দিতে পারে? সুষ্ঠু ভোট হয়? এই প্রশ্ন কিন্তু বামপন্থী দলের সমর্থকরা রাখছে। যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেরা জয়লাভ করছে। আচ্ছা, বামেদের প্রতি যদি মানুষের ভরসা না থাকে, তাহলে এই সমবায় সমিতি নির্বাচনগুলোতে বামপন্থী দলগুলো কেন জয়লাভ করছে? বামেদের সংগঠনগুলো বিভিন্ন সমবায় সমিতি নির্বাচন কেন কাঁপাচ্ছে? আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়, কোন জেলা বাদ দেবো বলুন তো? পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, আপনারা যদি দেখেন মালদাতে, যেখানেই দেখবেন সমবায় সমিতির নির্বাচন হচ্ছে সেখানেই বামপন্থী দলগুলো জয়লাভ করছে। উত্তর 24 পরগনার দেগঙ্গাতে সিপিআইএম 45টা আসনে জয়লাভ করেছে, শুনেছেন আপনারা। আবার পুরুলিয়া থেকে খবর এলো কৃষক সমবায় সমিতি নির্বাচনে বামেদের জয়লাভ। পুরুলিয়া জেলাতে বামেদের সংগঠন কতটা শক্তিশালী ছিল একটা সময়, সেটা আপনাদের বোধহয় খুলে বলতে হবে না। বামফ্রন্ট সরকার পুরুলিয়াতে কত উন্নয়নমূলক কাজ করেছে, সেটা বোধহয় পুরুলিয়ার মানুষকে গিয়ে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে। হয়তো বলবেন তাহলে বিজেপি তৃণমূলের রমরমা বাজার কেন, সিপিআইএম ডাউন কেন, ফরওয়ার্ড ব্লক ডাউন কেন? দেখুন, মানুষ ভয় পায়। মানুষকে যদি বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখানো হয়, তাদেরও তো একটা পরিবার রয়েছে, তাহলে তারা কিভাবে ভোট দেবে? এটা কিন্তু বামপন্থী কর্মীরাই বলছে। পুরুলিয়া জেলাতে নাকি শাখায় শাখায় সিপিআইএম এর পার্টি অফিস খোলাই হয় না, বন্ধ হয়ে পড়ে রয়েছে। মানছি অনেক জায়গায় সংগঠন রয়েছে, এবং সিপিআইএম এর সংগঠনের দায়িত্বে যারা রয়েছে তারা কোনো কাজ করে না, তারা ভয় পায় তৃণমূল বিজেপিকে, যার ফলেই হয়তো এই ঘটনাগুলো সামনে আসছে। তবে পুরুলিয়াতে যে বামেদের শক্তি রয়েছে, এই সমবায় সমিতি নির্বাচন দেখলেই বোঝা যায়। কারণ এই সমবায় সমিতি নির্বাচনে বামেরা জয়লাভ করলো, কৃষক সমবায় সমিতি নির্বাচনে বামেদের জয়। তবে একটা দুটো আসন নয়, পুরো 9-9টা আসনেই গোল দিয়েছে তৃণমূলকে। বিজেপি খাতাই খুলতে পারিনি, তৃণমূল খাতাই খুলতে পারিনি। 9টা আসনেই বামপন্থী দলের প্রার্থীরা জয়লাভ করেছে। আশরা থানার হেসলা জিপি সমবায় কৃষি উন্নয়ন সমিতির পদাধিকারী নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে প্রগতিশীল প্রার্থীদের জয়, ফলাফল 9-0। এখান থেকে কি প্রমাণ হয়? যদি গুন্ডামি বাদ দিয়ে, ওই ছাপ্পা বাদ দিয়ে যদি সঠিকভাবে ভোট হয়, তখন দেখা যাবে
বামপন্থী দলের দম আছে কি দম নেই, সেটাই তো হচ্ছে না। অনেকেই অভিযোগ করে, বাম সমর্থকরা অভিযোগ করে। তবে সত্যি আমার একটা প্রশ্ন বারবার ঘোরাফেরা করে, সত্যিই তো লোকসভাতে শূন্য, বিধানসভাতে শূন্য, 5% ভোট, কিন্তু পঞ্চায়েত নির্বাচন এবং যদি দেখেন আপনারা সমবায় সমিতির নির্বাচনে এই বাম দলগুলোর রমরমা বাজার। এই বাম দলকে ভোট দিয়ে মানুষ জেতাচ্ছে, সমবায় সমিতির গুলো বামেদের দখলে আসছে। কেন বামেদের দখলে আসছে? কারণ তারা জানে এই বামেরা চোর নয়। এই সমবায় সমিতিতে যদি টাকা রাখা হয়, বামেরা অ্যাটলিস্ট চুরি করবে না, অন্য দলের মতো নয়। তাই অন্য দলের ওপরও ভরসা রাখছে না। এবারে যদি বলেন লোকসভা বিধানসভাতে কেন আসন পাচ্ছে না, ওই যে বামপন্থী যারা সমর্থক রয়েছে তারা বলছে ভোট লুট, রাহাজানি, ছাপ্পা, মানুষকে ভয় দেখানো, বাড়ি বাড়িতে গিয়ে অনেক জায়গায় ছাপ্পা করারও দরকার পড়ে না। তার কারণ তার আগেই বাড়িতে বাড়িতে গিয়ে তাদের ফ্যামিলিকে ভয় দেখিয়ে আসছে ভোটার্সদের, ভোট জায়গায় দিতে হবে, না হলে কপালে দুঃখ রয়েছে। এই ভয়। আর বামপন্থী দলগুলো সাহস জোগাতে পারছে না, মানুষের পাশে ঠিকঠাক ওই সময় দাঁড়াতে পারছে না। মানুষ বামেদের ভোট দিতে চায়, কিন্তু প্রবলেম হচ্ছে তারপরে কি বাম দলগুলো ওই মানুষের পাশে দাঁড়াবে? তৃণমূলের অত্যাচারের হাত থেকে কি বাঁচাবে? বিজেপির অত্যাচারের হাত থেকে কি বাঁচাবে? এই প্রশ্ন কিন্তু সব দিকে উঁকি মারছে। তবে দেখুন, এই জয় কিন্তু একটা আশার আলো খুলে দিচ্ছে। সামনেই বিধানসভা, এই বিধানসভার আগে পুরুলিয়াতে সমবায় সমিতি নির্বাচনে জয়, এটা একটা বড় ইঙ্গিত। পুরুলিয়া থেকে হয়তো এবারে বামেরা আসন পেতেই পারে। পুরুলিয়া জেলায় যে কটি বিধানসভা রয়েছে তার মধ্যে হয়তো বামেরা বাজিমাত করে দিতে পারে। না হলে সমবায় সমিতি নির্বাচনে যেখানে বামপন্থীদের হারার কথা, সেখানে বামপন্থী দলগুলো জয়লাভ করছে, তবুও তৃণমূল বিজেপিকে শূন্য করে, এটা তো একবার ভাবতেই হবে আপনাদের। বাম কর্মীরা বলছে মানুষ বামেদের পাশে রয়েছে, মানুষ বামেদের ভোট দিতে চায়, কিন্তু ছাপ্পার জন্য দিতে পারে না, ভয় দেখাচ্ছে। বাড়িতে বাড়িতে গিয়ে অনেক জায়গায় ছাপ্পা হচ্ছে না, ঠিক রয়েছে, কিন্তু তার আগে বাড়িতে গিয়ে যে ভয় দেখিয়ে আসছে, ওই ভয় ভীত হয়ে তারা ভোট দিতে পারছে না। আমি বাম কর্মী, বাম সমর্থকদের কাছে একটা অনুরোধ রাখতে চাই, এবং অবশ্যই বিভিন্ন যে শাখা অফিসগুলো রয়েছে, এরিয়া কমিটিগুলো রয়েছে, আপনারা একটু ভরসা দিন। রাজ্যের নেতারা সবসময় যাবে এটা তো সম্ভব নয়। মীনাক্ষী তো আর সারা পশ্চিমবঙ্গে ছুটে বেড়াতে পারবে না। আজকের সায়ন, শতরূপ, এরা তো যেতে পারবে না সব সময়। তাহলে আপনাদের লোকাল নেতাদের দায়িত্ব শাখা অফিসগুলোকে ঠিকঠাক রাখা, মানুষের পাশে দাঁড়ানো, কোথায় আবাস যোজনার ঘর পাচ্ছে না, কার কি অসুবিধা রয়েছে, সেই কাজগুলো নিশ্চয়ই শতরূপ, দীপশিতা, মীনাক্ষী গিয়ে দেখবে না, সেটা আপনাদের দেখতে হবে। মানুষ আপনাদের পাশে রয়েছে, ভোট দিতে চায়, কিন্তু আপনারা কি মানুষের পাশে রয়েছেন? এই প্রশ্নটা কিন্তু আমি আপনাদের কাছে রাখলাম। উত্তরটা দেবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন।